সেপ্টেম্বর জুড়ে বাংলাদেশকে অস্থির করে তুলতে আওয়ামী লীগের একটা পরিকল্পনা ছিল দেশের মধ্যে অরাজকতা বিরাজ করানো, অর্থাৎ মানুষে মানুষে দাঙ্গা, সভা সমাবেশ বাড়ানো কিংবা সহিংসতার ঘটনা বাড়িয়ে তোলা। তো সেটাই দেখতেছি আসলে এখন তারা সফল হইতে যাইতেছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে রাজবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, যে নুরুল পাগলার মাজার থেকে মানে তার লাশ উঠিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তো বাংলাদেশে আসলে তাওহিদি জনতা কি বলবো, আসলে তাদের ইমান ঠিক করার জন্য একটা লাশে আগুনে পুড়ে দিতেও দ্বিধাবোধ করে না। অথচ বাংলাদেশে শরিয়াত বিরোধী এর বাইরে যে কত ধরনের কাজ হইতেছে, সেগুলোর বিরুদ্ধে ধর্মীয় বা তাওহিদি জনতার কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। শুধুমাত্র আছে হচ্ছে এই মাজারপন্থী কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে, টুকটাক মিলাদ কিংবা মাহফিল, এগুলো নিয়ে। তো সঠিক কথা বলতে গেলে যে আসলে বাংলাদেশের মানুষ আদৌ কি আসলে ইসলামের পথে আছে, বা সঠিক ইসলাম কি তারা পালন করতেছে কিনা, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এক গ্রুপ বলবে এটা হালাল, আরেক গ্রুপ বলবে ওইটা হারাম। এই হারাম হালালের মধ্য দিয়ে মানে দেশের মধ্যে একটা রণক্ষেত্র তৈরি করে ফেলতেছে। তো নুরুল হক পাগলা রাজবাড়িতে তিনি হয়তো মাজারপন্থী ছিলেন, এবং তার যেই কবরটি করা হয়, তিনি জীবিত থাকা অবস্থাতেই সেই কবরটি নির্মাণ করেন, যেটা নাকি মাটি থেকে 12 ফিট উপরে, এবং ধরে নেওয়া হচ্ছে সেটা নাকি কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে। তো দেখতে অনেকটা ওই রকমই মনে হচ্ছিল, কারণ কালো, চারদিকে দেয়ালটা কালো এবং উপরে গোল্ডেন দেওয়া। কিন্তু এটা কাবা শরীফের আদলে তোলা হয়েছে বলে আমার মনে হয় না, কারণ এটা মাটি থেকে 12 ফিট উঁচু একটি দেয়াল তৈরি করা হয়, এবং সেখানে মাটি দিয়ে ভরাট করে সেখানে বলা চলে একটি পাহাড়ি টিলার মতো তৈরি করা হয়েছে, এবং সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। তো আমরা যদি পাহাড়ের উপরে কবর দিই, আসলে সেটা কি মাটি থেকে 12 ফিট উপরে হয়? এটাই আমার প্রশ্ন। তিনি হয়তো ওইভাবেই হয়তো কবরটি তৈরি করেছেন। আচ্ছা, যেটাই হোক, তো কবর নাইলে তৈরি করেছেন, ঠিক আছে, সেখানে কবর দেওয়া যাবে না, কিন্তু তাকে তো অন্যত্র দাফন করা যেত। তার লাশ কবর থেকে উঠাই নিয়ে পুড়িয়ে ফেলার তো কোনো কারণ হয় না। যাচ্ছে আসলে যেটাই হোক, এই যে ঘটনাটি আসলে ঘটলো, এটা আসলে কাদের ইন্ধনে হচ্ছে? এর পেছনে কিন্তু একটি তৃতীয় শক্তি অবশ্যই হাত দিচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। যেখানে যেই কোনো ইস্যু পাবে, আওয়ামী লীগ কিন্তু সেখানেই সেই ইস্যু ধরেই কিন্তু সহিংসতা তৈরি করবে। আমার তো মনে হয় যে সেখানে আসলে তাওহিদি জনতার কোনো লোক ছিল কিনা, সেটাই আমার প্রশ্নের বিষয়। আমার তো মনে হচ্ছে সেখানে ওলামা লীগের লোকজন মিলে মিশে এই অরাজকতাটা তৈরি করেছে। সেখানে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে যে সেই সংঘর্ষের মধ্যে একজন হয়তো মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুঃখের বিষয় সেটাই লেগেছে যে আসলে এর পেছনে যারা উস্কানি দিয়ে এই সাধারণ মানুষের মন মানসিকতা নিয়ে যে খেললো, এবং সেখানে লাখো মানুষের বা হাজারো মানুষের ঢল নিয়ে যে সেখানে আক্রমণ চালালো, এটা একটা দেশের জন্য শান্তি শৃঙ্খলা বিরাজ করার ক্ষেত্রে একটা বড় ধরনের হুমকি। আমরা দেখেছি যে দেশ আসলে এখনো অস্থিরতার মধ্য দিয়েই যাচ্ছে। তবে সেগুলো হচ্ছে দাবি আদায়ের বিষয়গুলো নিয়ে। এখন বিষয়টা গেল ধর্মীয় দাঙ্গার উপরে। কারণ এখন আমরা মুসলিমরা মুসলিমরা এখন দেখা গেছে মারামারি করব। একজন শিয়াপন্থী, আরেকজন সুন্নিপন্থী, একজন মাজারপন্থী বা আরেকজন আমরা যেটা নাকি তাওহিদি জনতা এই পন্থী, একটা কিন্তু এখন গ্রুপিং হয়ে গেল। গতকালকের এই ঘটনাটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এখন মাজারপন্থীরা আবার সোচ্চার হয়ে দাঁড়িয়েছে যে তাদের সুষ্ঠু দাবি এবং শাস্তির দাবির জন্য। এখন সারা দেশে তারা যদি এরকম মিছিল মিটিং আবারও করতে থাকে, তাহলে দেশের মধ্যে আরেকটা অরাজকতা তৈরি হয়ে গেল। এখন এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আরো আরো সামনের দিকে কোন দিকে গিয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়। তবে অবশ্যই আমি সরকারকে বলবো, এর পেছনে কারা উস্কানি দিল এবং কারা এটার ইন্ধন দিল, সেটা খতিয়ে দেখে তাদের সঠিক শাস্তি দেয়া। তবে বাংলাদেশের মানুষকে বলবো অবশ্যই যাতে সবকিছুর ক্ষেত্রে একটু বর্তমান পরিস্থিতিতে একটু শান্তিপূর্ণ ভাবে তারা যাতে পালন করে এবং ধৈর্য যাতে থাকে, এটা আমি বাংলাদেশের মানুষকে বলবো। তবে এই ঘটনাটি আসলে তীব্রতর একটি নিন্দাজনক ঘটনা, আমি এটার নিন্দা জানাই। কোনোভাবেই কাম্য নয় একটা মানুষকে হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা বা কবর থেকে টেনে এনে আল্লাহু আকবার তাকবীর দিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলা, এটা কোনোভাবেই ইসলামের কাম্য নয়। ইসলাম এটা আসলে আমাদের বাংলা ইসলাম কোনোভাবেই এটাকে সম্মতি প্রকাশ করে না, বা ইসলাম কোনোভাবেই এটাকে শিক্ষা দেয় না। হয়তো বাংলাদেশে হয়তো সঠিক আলেম ওলামা নেই, তবে শেষ জমানায় আসলে যে এমন হবে সেটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগত 1500 1400 বছর আগেই কিন্তু বলে গেছেন যে বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি হবে,
এবং ফতোয়াবাজের সংখ্যা বেড়ে যাবে। তো ফতোয়াবাজের সংখ্যা এখন আমরা অনেকেই দেখতেছি, যার ফলে আমাদের মুসলিমদের মধ্যে একতাবদ্ধতা নেই এবং ভিন্ন ভিন্ন মতাদর্শিতার কারণে আমরা আসলে দিন দিন উগ্র হয়ে যাচ্ছি। মানুষ আসলে নামাজ পড়ে না, সেটার ব্যাপারে কোনো তাগিদ নেই। মানুষ সুদ খাচ্ছে, চুরি করতেছে, ঘুষ খাচ্ছে, সেই হারাম বিষয়গুলোকে এখন মানুষ স্বাভাবিকভাবে নেওয়া শুরু করছে। কিন্তু এসব বিষয়গুলোকে এত বড় আকার মানে ধারণ করে গ্রহণ করতেছে, সেটা আসলে বলার বাইরে। অবশ্যই যারা তাওহিদি জনতা আছেন এবং শরিয়াতের যারা কাজ করতেছেন এবং ইসলামের পথে যারা কাজ করতেছেন, তাদেরকে অবশ্যই বলবো সঠিকভাবে সঠিক নিয়মের মাধ্যমে এবং সঠিক শরিয়াতি আইনের মাধ্যমে যাতে ব্যবস্থাগুলো গ্রহণ করে এবং মানুষদের মধ্যে যাতে সঠিক শরিয়াতের বিধানগুলো তুলে ধরা হয় এবং মানুষকে যাতে বোঝানো হয়। এটাই আমার শেষ কথা।